ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ টিউব। চলো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক দেখে নেবো, সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। তো কি এই ট্রানজিটিভ ভার্ব, চলো দেখে নিই। ট্রানজিটিভ ভার্ব নিড আস ডিরেক্ট অবজেক্ট ইন আ সেন্টেন্স অন হুইচ অ্যান অ্যাকশন ইজ টেকিং প্লেস। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব সেইগুলোকে বলা হয় যেগুলোর কি একটা অবজেক্টের প্রয়োজন হয়, ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ তুমি কোনো ভার্বকে হু অথবা হুম দিয়ে যদি কোশ্চেন করে ডিরেক্ট অবজেক্ট আসে, তবে সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন কি মেনটেন, বিলিভ, টলারেট, রেসপেক্ট এক্সেট্রা, এগুলো হচ্ছে সমস্ত কি ট্রানজিটিভ ভার্ব। তো চলো কতগুলো এক্সাম্পল দিয়ে আমরা এই সেন্টেন্সটা বুঝে নিই। দেখো কি দেওয়া আছে, হি এট হিজ ডিনার বিফোর দ্য টাইম। তো এখানে দেখো এটটা হচ্ছে মেন ভার্ব। তো এটটাকে তুমি হু অথবা হুম দিয়ে কোশ্চেন করে দেখো, তো এখানে ডিরেক্ট অবজেক্ট আসছে নাকি। তো এখানে হোয়াট যদি আমি কোশ্চেন করি কি আসে, কি খাচ্ছে সে, হিজ ডিনার, তার রাতের খাবার খাচ্ছে। তো এখানে কি অবজেক্টের প্রয়োজন হচ্ছে, সেহেতু এরটা কি এখানে একটা ট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় দেখো, সি বেকড আ কেক ফর হার ফ্রেন্ডস বার্থডে। তো বেক কি তৈরি করছে, হোয়াট দিয়ে কোশ্চেন করলে কি অ্যান্সার আসবে, আ কেক। তো এখানে আ কেকটা একটা ডিরেক্ট অবজেক্ট, সেহেতু এখানে বেকটাও কি হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তো বাকি দুটো এক্সাম্পল তোমরা একটু নিজেরা চেক করে দেখে নিও। তো পরের ক্লাসে আমি ইনট্রানজিটিভ ভার্ব কি সেটা আমি জানাবো। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।